গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো মোরব্বা। মোরব্বা তো অনেক ধরনের খেয়েছো, চাল কুমড়া দিয়ে বলো, অন্যরকম অনেক রকম জিনিস দিয়েই মোরব্বা খেয়েছো। আজকে আমি বানাবো পেঁপের মোরব্বা। পেঁপেটা অনেক দিন ধরে রয়ে গেছে ঘরে, ভাবছি কী করবো, মনে হলো যে পেঁপে দিয়ে মোরব্বা বানাই, তাই তোমাদের সাথে শেয়ার করে নেবো। তার জন্য আমি একটা বড় সাইজের পেঁপে নিয়ে নিয়েছি। আমি অর্ধেকটা দিয়ে আমি মোরব্বা বানিয়ে নেব। আর নিয়ে নিচ্ছি একটা ছোটো প্যাকেটের চুন। এবারে আমি প্রথমে পেঁপেটাকে কেটে নেব, ভালো করে ধুয়ে চুন জলের মধ্যে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তারপর কী কী উপকরণ লাগবে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি 1 ঘন্টার জন্য কেটে রেস্টে রেখে দেব। দেখো বন্ধুরা, 1 ঘন্টা মতন আমি চুন জলে চুবিয়ে রেখে দিয়েছিলাম। আর গাগুলোই দেখো একটা কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিয়েছি। এরপর আমি ভালোভাবে ধুয়ে নেব যতক্ষণ না চুনের জলটা বের হয়ে একদম সাদাভাবে পরিষ্কার জলে ধোয়া হয়ে যায়। তারপর আমি 10 মিনিট মতন সেদ্ধ করে নেব। তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমি 10 মিনিট মতন সেদ্ধ করে নিয়েছি। দেখো, এর থেকে বেশি সেদ্ধ করলে হবে না। দেখো, এই সেদ্ধ করে নিয়েছি। এবার আমি জল থেকে ছেঁকে একটা অন্য জায়গায় নিয়ে নেব। আর এইদিকে আমি চিনি নিয়ে নিয়েছি। এটা মোটামুটি 400 গ্রাম মতন পেঁপেটা আছে, আমি হাফ দিয়েছি যাতে, তাই আমি 350 পরিমাণে আমি চিনি নিয়ে নিয়েছি আর 2টো এলাচ নিয়ে নিয়েছি। এবারে আমি প্রথমে জলটাকে ছেঁকে আমি নিয়ে নেব। দেখো বন্ধুরা, জল থেকে একটা ঝুড়ির মধ্যে ছেঁকে নিলাম। এরপর আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, একদম সিমে চাপিয়ে দিয়েছি। গ্যাসটাকে সিমে রেখে এর ওপর আমি দিয়ে দেব চিনি। চিনিটা খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবারে আমি আগে ভালো করে মিশিয়ে নেব অনবরত। তারপর গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে নেব। এখন আমি এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেব। আর কোনো রকমভাবে আলাদাভাবে জল ব্যবহার করবে না। এইখানে চিনিটা গলে যে জলটা বেরোবে তাতে তোমার যে মানে সেদ্ধটা বাকি আছে সেইটা এর মধ্যে হয়ে যায়। হাফ সেদ্ধটা ধরো হয়ে এসছে, যাতে আমি 10 মিনিট সেদ্ধ করে নিয়েছি। তাই বাকি যেটা বাকি থাকবে সেইটা আমি কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে ভালো করে নেব। আর জল একদম ব্যবহার করবে না। এভাবে আমি অনবরত নেড়ে চেড়ে নেব। দেখো বন্ধুরা, আমি একদম সিমে করে গ্যাসটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, না হলে পুড়ে যাবে চিনিটা। তাই সিমে করে করে আস্তে আস্তে আগে আমি চিনিটাকে গলিয়ে নেব। তারপর আমি স্পিডটা একটু মানে মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখে দেবো। এইভাবে দেখো চিনিগুলো গায়ে গায়ে লেগে দেখো শুকনো শুকনো হয়ে আসছে। আর অনবরত নেড়ে যেতে হবে। এই যে চিনিটা গলে আসছে তার মধ্যেই বাকি সেদ্ধটাও হয়ে যাবে। আর তোমরা একবার হলেও বাড়িতে এইভাবে পেঁপে দিয়ে মোরব্বা বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে। বুঝতেই পারবে না যে পেঁপের মোরব্বা খাচ্ছ, না তোমরা চাল কুমড়ো মোরব্বা খাচ্ছ যেটা দোকানে কিনে এনে খাও। চলো বন্ধুরা, এইভাবে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আবার কিছুক্ষণ পর তোমাদের কাছে ফিরে আসছি, যতক্ষণে চিনিটা গলে যায়। তারপর আবার তোমাদের কাছে আসছি। দেখো বন্ধুরা, চিনিটা গলে দেখো কতটা গলে যে জলের মতন তৈরি হয়েছে। এইটা যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ জানবে যে হয়নি। এবার আমি একটা ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবো। গলা অবধি আমি কমভাবে রেখেছিলাম পাওয়ারটা, এবার একটু বাড়িয়ে দিলাম। আর এবারে আমি একটা থালা ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না জলটা মানে অনেকটা গা মাখা মাখা হয়ে যায়। ততক্ষণ আমি মাঝে মাঝে নেড়ে চেড়ে নেব। আর এখন আমি একটা ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি। দেখো অনেকটা কমে গেছে। দেখো আর গাগুলো দিয়ে মানে কড়াইয়ের গায়ের মধ্যেও চিনিগুলো শুকনো শুকনো হয়ে আসছে। এইভাবে শুকনো শুকনো গায়ে চিনিগুলো হতে থাকবে আর সেদ্ধটাও হয়ে যাবে। আর জলটাও একটু মাখা মাখা হবে, সম্পূর্ণ নয়। তখন আমি গ্যাসটাকে অফ করে দেবো। আর অতি সহজে দেখো
মোরব্বা বাড়িতে বানিয়ে খেতে পারবে। একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, একদম বুঝতে পারবে না দোকানে না বাড়িতে বানানো। চলো বন্ধুরা, আবার আমি ঢাকা দিয়ে দেবো। মাঝে মাঝে চেক করে করে দেখে নেব, যে অনেকটা কমে যাবে তখন আমি গ্যাসটাকে অফ করে দেবো। এইভাবে বারে বারে নেড়ে চেড়ে দেবো, যাতে চিনিটা না পুড়ে যায়। আর কোনো রকম আলাদাভাবে জল ব্যবহার করবে না। এবার আমি আরেকবার ঢেকে দেবো। দেখুন বন্ধুরা, এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে নিতে হবে এইভাবে, যতক্ষণ না চিনির কোটগুলো গায়ে লেগে যায়। গরমে এইভাবে করে নিতে হবে। তারপর আমি অন্য জায়গায় ঢেকে তোমাদের কাছে ফিরে আসবো। দেখো বন্ধুরা, পেঁপে দিয়ে মোরব্বা রেসিপিটা আমার তৈরি হয়ে গেল। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। একদম দেখো দোকানের মতনই, আর দেখো কতটা স্পঞ্জ। বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর সবার সাথে শেয়ার করে দেবে। আর তোমরা আমার বন্ধু হয়ে পাশে থাকবে বন্ধুরা। আজকের মতো এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।